বিপ্লব দা? ও এই ছেলে নাকি? হ্যাঁ, ওর নাম জিকো, জিকো দাশগুপ্ত। বাহ, সুন্দর নাম, জিকো। আচ্ছা, জিকো কে তুমি জানো? হ্যাঁ, আর্থার অ্যান্টনিয়াস কোরিম্বা। এই তো পারলে না, কিন্তু তোমার থেকে তো আমি এটা আশা করিনি। তোমার মা এত বড় একজন ফুটবলার, এত স্বাদ করে এত সুন্দর একটা নাম রাখলেন, কিন্তু নামের উৎসটা তোমায় জানাননি। শোনো, জিকো হচ্ছেন ব্রাজিলের একজন বিখ্যাত ফুটবলার। হ্যাঁ, আমি সেটাই তো বলছিলাম। ওনার নাম হলো আর্থার অ্যান্টনিয়াস কোরিম্বা। 1953 3 মার্চ তিনি ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে জন্মান। ব্রাজিলের জাতীয় দলের হয়ে উনি 71টা ম্যাচে 48টা গোল করে অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন। পেলের মতন উনিও 10 নম্বর জার্সি পরে খেলতেন। এখন তিনি জাপানের একটা ফুটবল টিমের টেকনিক্যাল ডিরেক্টর। আমাদের দেশে একটা ক্লাবেও তিনি কোচিং করিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি তোমার হাইট আর ওয়েটটা মেপে নাও। এই ভাস্কর, এই বাচ্চাটার একটু মাপটাপ নিয়ে নাও তো। যাও, এটা গিয়ে ওখানে দেখাও। আপনিও যেতে পারেন। কি হয়েছে বিপ্লব দা? কোনো সমস্যা আছে? কিছু মনে করবেন না ম্যাডাম, ওর ওয়েটটা কিন্তু বেশ কম, আর মাসলও খুব একটা মজবুত বলে মনে হচ্ছে না। আপনি তো জানেন, এই ফিটনেস টেস্টে পাস করতে না পারলে সিলেকশন টেস্টে কিন্তু কোনোভাবেই কোয়ালিফাই করতে পারবে না। হাতে এখনো দিন 10 সময় আছে। দেখুন, যদি ভালো কিছু খাইয়ে দাইয়ে এই কদিনের মধ্যে একটু ইমপ্রুভ করতে পারেন। ফিটনেস টেস্টে আটকে গেলে কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না ম্যাডাম। আমি জানি, কিন্তু চিন্তা করবেন না, কিছু হবে না। মানে 10 দিনে আমি ওকে তৈরি করে দিতে পারবো। আমি বলছি কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আমি ওর নামটা রেজিস্ট্রি করে নিচ্ছি। আপনারা আমাদের বিলিং কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশন ফিটা জমা করে দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বিপ্লব দা। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, গাঙ্গুলি বলছিলাম, বিপ্লব গাঙ্গুলি। হ্যাঁ বলুন। আমাদের স্যার সব কথাটা আমাকে বলেছেন। কি বলেছেন? মানে ওই জয়ী দাশগুপ্তর ছেলের ব্যাপারটা। আমাদের স্যারের সাথে তো আপনার তো হেভি রিলেশন। আসলে আমি না এত কিছু জানতাম না এতক্ষণ। কাজের কথা বলুন। জয়ী দাশগুপ্ত আর তার হাজব্যান্ড ছেলেকে নিয়ে এসেছিল। আরে আপনি তো বলেইছিলেন নিয়ে আসবে, তারপর কি হলো সেটা বলুন। বাচ্চাটার একটা খুঁত পেয়েছি স্যার, ওজনটা একটু কম। আমি আওয়াজ তুলে দিয়েছি যে এই ওজন নিয়ে এত বড় একটা টুর্নামেন্ট কিভাবে খেলবে। সিলেকশন কমিটি কিন্তু ওকে রিজেক্ট করতে পারে স্যার। যদিও নামটা আমি রেজিস্ট্রি করে নিয়েছি, কারণ আমি তো ওকে ডেকেছিলাম। তখন তো আপনাকে জানতাম না স্যার, জানলে তখনই বলে দিতাম। আর নাম নেওয়া হবে না, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব ব্যবস্থা আমি করে নেব। বড্ড বেশি কথা বলেন আপনি, এত কথা না আমার পছন্দ নয়। তার আগে ক্রিস্টাল ক্লিয়ারলি আমি একটা কথা বলেইছি, সেটা শুনে নিন। হ্যাঁ স্যার, বলুন বলুন। প্রথম কথা হচ্ছে, জয়ীর ছেলে যেন কোনোভাবেই সিলেকশন টেস্টে কোয়ালিফাই না করে। আপনি ধরে নিন স্যার, ও ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। যত ভালোই পারফর্ম করুক আর জয়ীর যত বড় হোল্ডই থাকুক, জয়ী দাশগুপ্তর ছেলে চান্স পাবে না। এবার আরেকটা কথাও শুনে নিন ভালো করে। জয়ীর ছেলে ডিসকোয়ালিফাই হওয়ার পেছনে আমি আছি, এটা যদি ঘুণাক্ষরেও কেউ জানতে পারে, তাহলে আমি ধরে নেবো যে এই খবরটা আপনার মুখ থেকে বেরিয়েছে। ইন দ্যাট কেস আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিই যে আপনার যতই হোল্ড থাকুক না কেন ফেডারেশনে, আপনার চেয়ারটি আপনি খোয়াবেন। সাথে সাথে আপনার প্রাণ সংশয়ও হতে পারে, সেটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এই পয়েন্টটিকে আবার রিপিট করবো? না না স্যার, আমি 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 পরিষ্কার বুঝতে পেরেছি স্যার, সব কাজ হয়ে যাবে স্যার। আমি এখন রাখছি স্যার।
জয়ী দাশগুপ্ত, জয়ী দাশগুপ্ত, জয়ী দাশগুপ্ত, জয়ী দাশগুপ্ত। আপাতত তোমাকে জানতে দেওয়া যাবে না যে এর পেছনে আমার হাত রয়েছে। এতদিন ধরে আমার বুকের মধ্যে আগুন জ্বলছে, দিকে দিকে করে আগুন জ্বলছে। এবার সে আগুনের আঁচটা যখন তুমি টের পাবে, তখন তুমি বুঝতে পারবে জয়ী, যে একজন অসহায় বাবার অনুরোধ না রাখার কি ফল হতে পারে। আমি তোমার সহজে মারবো না জয়ী। আমার মনের তুষের যে আগুনটা জ্বলছে ধিক ধিক করে, সেই আগুনটা আমি তোমার মধ্যে ছড়িয়ে দেব। জ্বলবে জয়ী দাশগুপ্ত, তুমিও দাও দাও করে জ্বলবে, ঠিক যেমন আমি চলছি। আসছি বড় বাবা। দাদু ভাই এর বোধ হয়। এই তো দাদু ভাই এসে গেছে, আমার দাদু ভাই এসে গেছে। কি হলো সেখানে, কি করলে তুমি? আমি সিলেক্ট হয়ে গেছি দাদু ভাই। আরে বাবা, এবার দেখো আমি মায়ের মতন গোল দেবো। এই, তুমি চুপ করো না গো বাবা, ও এখনো সিলেক্ট হয়নি, সবে নাম এনলিস্ট হয়েছে, তবে ওকে এবার ফিটনেস টেস্ট দিতে হবে। আমি তো ফিট। আচ্ছা বাবা, তুমি ফিট, এবার চুপ করো। তুমি যাও গিয়ে দাদা ভাই আর দিদি ভাইয়ের সঙ্গে গিয়ে খেলা করো, যাও। তোমরা এসে গেছো? চিকো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার বাড়ছি। ঠিক আছে বৌমা। চলো নামো, যাও। আরে বউ, হ্যাঁ বলো। আরে কি বললো ওরা? মানে ওই অপারেশনের জায়গাটা নিয়ে কোনো সমস্যা টমস্যা নেই তো? না বাবা, তা নেই, কিন্তু ও একটু আন্ডারওয়েট আর একটু উইক। হ্যাঁ সে তো বটে। আহা সেটা হবে না। কদিন ওর উপর দিয়ে কি ঝড়ঝাপটাই না গেছে বলতো। একে তো ওর মাকে নিয়ে চিন্তা, তার উপরে একটা ঘরের মধ্যে অতগুলো বাচ্চাকে আটকে রেখে কিরকম অত্যাচারটা ওরা করেছে বলতো। কিন্তু দেখ, 8-10 দিন ভালোভাবে যদি খাওয়া দাওয়া করে, তাহলে কিন্তু আবারও চাঙ্গা হয়ে উঠবে। তুমি একদম চিন্তা করো না বাবা, জিকোর জন্য কি কি করতে হবে আমাকে বলে দিলে আমি সব তৈরি করে দেবো। কারো কোনো চিন্তা করতে হবে না ওকে নিয়ে। আরে বাবা, ওই রোজ দিন একটু স্টু খাওয়াতে হবে, তাছাড়া মাছ মাংস ডিম ফল এসব খাওয়ালে পরে 2 দিনের মধ্যে দেখা যাবে ফিট হয়ে গেছে। কিন্তু বাবা, সিলেকশনের তো আর কয়েকদিন বাকি, ওই শুনলাম মোটামুটি 10 দিনের মতো বাকি। এর মধ্যে কি ও ফিট হতে পারবে? আরে বাবা, 10টা দিন কি কম কথা নাকি? ছোট বৌমা ট্রেনিং করাচ্ছে, পারবে পারবে সব পারবে। বাবা, বাবা শরীরের উইকনেসটা কাটিয়ে উঠতে পারলে আর কোনো অসুবিধা হবে না। আর বডি ব্যালেন্সটা আর আর দমটা একটু বাড়াতে হবে। বাদবাবু, আমরা পারবো না, মানে এই কটা দিন আমি জিকোকে রপ্ত করে দিতে পারবো না এই দুটো জিনিসে। তার মানে তুমি বলতে চাইছো তুমি এই শরীর নিয়ে এই অবস্থায় মাঠে গিয়ে জিকোকে ট্রেনিং করাবে, তাই তো? হ্যাঁ মানে বলতে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ মানে কথার অর্থ কি? তুমি আমার কথা একবারও ভাবো না? না, এই শরীর নিয়ে তুমি যদি মাঠে গিয়ে ওর সঙ্গে পরিশ্রম করো, কি হবে ভেবে দেখেছো? যদি আবার মাথা ঘুরে পড়ে যাও, যদি অজ্ঞান হয়ে যাও, তাহলে কি হবে? আরে বাবা, জুনিয়র টুর্নামেন্ট তো এবছরই শুধু হচ্ছে না, পরের বছরও তো হবে। তো জিকো যদি পরের বছর খেলে, তাহলে সমস্যাটা কোথায়? আরে তুমি আমার কথাটা কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? আচ্ছা তুমি ছেলেটাকে একবারও দেখছো না? ও ফুটবল খেলবে শুনে কি আনন্দে রয়েছে, পাগলের মতো করছে। এখন যদি ওকে বলা হয় ও ফুটবল খেলবে না, তাহলে ওর কষ্ট হবে না? ওর মনের অবস্থাটা কি হবে বুঝতে পারছো? ছোট বৌমা, রিপু তো তোমাকে ঠিক কথাই বলছে। তোমার শরীরের দিকটাও তো দেখতে হবে। আবার যদি তুমি মাথা করে পড়ে যাও, তখন কি হবে? না বাবা, আর হবে না। আরে তখন কয়েকটা দিন খাওয়া দাওয়া হয়নি ঠিক মতো, তাই ওরকম হয়েছিল, কিন্তু আর হবে না। এখন আমি সুস্থ আছি একদম। তাহলে ঠিক আছে, যা খুশি তাই করো, আমার কথার তো কোনো গুরুত্ব নেই, ফালতু ফালতু বকে যাচ্ছে। আরে দেখেছো বাবা, মা দেখেছো তোমার ছেলে কেমন রাগ দেখিয়ে চলে গেল?
কিন্তু রিভু যেটা বলছে সেটাও তো ফেলে দেবার নয় ছোট বৌমা। মা আমি একটা কথা বলি, মা জিকো চায় ফুটবল খেলতে। ও ও যবে থেকে শুনেছে ও ফুটবল খেলতে পারবে তখন থেকে ও খুব আনন্দে রয়েছে। এখন যদি ওকে বলা হয় ও ফুটবল খেলতে পারবে না, ওর মনটা ভেঙে যাবে না? আর তাছাড়াও এখন যদি ও ফুটবল খেলতে শুরু করে, ওর বেসিক টেকনিকটা জানা দরকার। ও তো সবে খেলা শুরু করছে। মা আমি বলছি, আমার মনে হচ্ছে জয়ী একদম ঠিক কথা বলছে। আর ও যখন বলছে যে ও সুস্থ আছে, রিভু শুধু শুধু এরকমভাবে রাগ করে চলে না গেলেই পারতো। ওটা নিয়ে তোমরা ভেবো না, আমি এক্ষুনি ওকে গিয়ে বুঝিয়ে বলছি। ও ঠিক বুঝবে, ঠিক মেনে নেবে আমার কথা। বাদবাবু প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ তুমি রাগ করো না। সরি জয়, আমি রাগ না করে পারছি না। সত্যি তো আমি দেখলাম জিকো আমাদের সত্যি খুব উইক। কি করে খেলবে বলো তো? আর মাত্র 10 দিন বাকি। তুমি কি এমন নিউট্রিশন ওকে দেবে বলো তো, যাতে ও 10 দিনের মধ্যে ফিট হয়ে যায়? কি খাওয়াবে ওকে? তুমি কি ম্যাজিশিয়ান না ভগবান? অসম্ভব ভাবনা চিন্তা তোমার। হয়তো তাই। হ্যাঁ আমি মানছি যে এই 10 দিনে হয়তো জিকো খুব একটা ফিট হবে না, মানে যতটা একজন ভালো ফুটবল প্লেয়ারে হওয়া উচিত। কিন্তু আমি তবুও চাই জিকো খেলাটা শুরু করুক। বাদবাবু ও তো আগে খেলতে পারতো না, কিন্তু ছোটবেলা থেকে ওর ইচ্ছে ছিল ও ফুটবল খেলবে। পায়ের সমস্যার জন্য সেই ভাবনা চিন্তা কখনো করা হয়নি। কিন্তু কিন্তু ওকে তো আমরা দেখেছি বলো, মাঠের ধারে বসে জোরে জোরে চিৎকার করতো, মাঠে যেতে চাইতো খেলা দেখার জন্য। এইসব উৎসাহ তো ছিল ওর মধ্যে, এখনো আছে। দেখো এবার যদি কোয়ালিফাই না করতে পারে, পরের বছর ঠিক পাবে। কিন্তু ওর ফুটবলের সঙ্গে টাচটা রাখা উচিত। দেখো ওকে যদি এখন বলা হয় ও ফুটবল খেলতে পারবে না, তাহলে ও খুব কষ্ট পাবে, ওর মন ভেঙে যাবে। আর এর এফেক্ট ওর জীবনে পড়বে, পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে। কিন্তু জয়ী তোমার শরীর। বাদবাবু আমি একদম ঠিক আছি। কেন তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো? এত ভেবো না, কাল সকাল থেকে প্র্যাকটিস শুরু করব, কোনো চিন্তার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমিও কালকে থেকে তোমাদের সঙ্গে প্র্যাকটিসে যাব। সত্যি বাদবাবু তুমি না অদ্ভুত কথা বলো। তোমার তো সকালে অফিস আছে, তোমাকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে তোমাকে বেরিয়ে যেতে হয়। তুমি কি করে যাবে বলো তো? দেখো অসুবিধা হবে কি হবে না সেটা আমাকে বুঝে নিতে দাও। আমি যখন একবার তোমাকে বলে দিয়েছি আমিও কালকে ভোরবেলা থেকে তোমাদের সঙ্গে প্র্যাকটিসে যাব, তার মানে আমি যাব, ব্যাস। বাদবাবু প্লিজ প্লিজ তুমি জেদ করো না। দেখো অত ভোরবেলা উঠে প্র্যাকটিসে আমাদের সঙ্গে গেলে তোমার শরীর খারাপ করতে পারে। তার চেয়ে বরং আমি তোমাকে একটা লিস্ট বানিয়ে দিচ্ছি, মানে জিকোর কী কী লাগবে, ও কী কী খাবে না খাবে, তুমি সকালে বেরিয়ে সেগুলো বাজার করে এনো। এই কটা দিন ওকে প্রপার ডায়েট এবং প্রপার প্র্যাকটিস করিয়ে দেখে নিতে হবে। দেখি না চেষ্টা করে কি হয়, তারপরে অবস্থা বুঝে না হয় ডিসিশন নেওয়া যাবে। কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, সব ঠিক থাকবে, তুমি একদম চিন্তা করো না। চিন্তার কারণ তো তুমি জানো, খুব ভয় হয় আমার। তুমি তো জানো এই বাড়িতে একটার পর একটা কিভাবে ঘটনা ঘটে যাচ্ছে, তাই ভয় পাচ্ছি খালি। যদি জিকোর ফুটবল খেলা নিয়ে নতুন কোনো সমস্যা শুরু হয় তখন কি হবে? আচ্ছা জয়ী, তুমি যে এত পরিশ্রম করে এত খাটনি খেটে জিকোকে তৈরি করছো, জিকোকে ওখানে পাঠাবে, তারপর যদি জিকো কোয়ালিফাই না করে, ও যদি সিলেক্ট না হয়, তাহলে ওর মন খারাপ হবে না? ও কষ্ট পাবে না? কষ্ট পেলে ওকে বুঝিয়ে বলতে হবে, বুঝিয়ে বলবো যে ও এখনো ভালো প্লেয়ার হওয়ার উপযুক্ত হয়ে ওঠেনি। কি কি করলে ও উপযুক্ত হয়ে উঠবে ওকে হাতে কলমে শিখিয়ে দিতে হবে। তাতে দেখো ওর মন ভাঙবে না, তাতে ও নিজেকে আরো গ্রুম করবে, আরো ভালো খেলার চেষ্টা করবে। তাই ওকে হতাশ না করে ওকে উৎসাহ দিয়ে কাল সকালে মাঠে নিয়ে যাওয়া উচিত। বর্দি ভাই বলো। বলছি যে আমরা বেরোচ্ছি। না খেয়ে কোথায় বেরোচ্ছ? জিকো তো কিচ্ছু খায়নি। জিকো এ নাও দুধটা খেয়ে নাও। এ কি জিম্মা, আমাকে
আমাকে দুধ খাওয়াচ্ছ কেন? দুধ খাওয়াচ্ছি কেন মানে? দুধটা খেতে হবে তো নাকি? আমার দুধ খেলে গন্ধ লাগে। লাগুক, তাও খেতে হবে। আচ্ছা, দুধ না খেলে গায়ে শক্তি হবে কোথা থেকে? আর শক্তি না হলে তুমি দৌড়বে কি করে? তাহলে তো ফুটবল খেলতে পারবে না ভালো করে। আমাকে একটা কথা বলো তো, তুমি ফুটবল খেলতে চাও তো? হ্যাঁ, হ্যাঁ চাই তো। দেখতে পাচ্ছ না ফুটবলটা নিয়ে এসেছি। তাই জন্যই তো বলছি, ফুটবল খেলতে গেলে গায়ে কত জোর লাগে জানো? আর যদি তুমি ঠিকঠাক না খাও তাহলে গায়ে ওই জোরটা আসবে কোথা থেকে শুনি? এ না, দুধটা খেয়ে নাও তো, ধর। আরে আর একটু বাকি আছে জিকো, খেয়ে নাও। দাও দেখি, এই তো আমার সোনা ছেলে। এনো, ধর। চল জিকো, দেরি হয়ে যাচ্ছে, আসছি। সাবধানে যেও। টাটা জিম্মা। টাটা। যাও জিকো, এবার মাঠের চারপাশটা দুপাক দৌড়ে না, তারপর এক্সারসাইজ করবে। একটা কথা মনে রাখবে, ফুটবল খেলায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দৌড়ানো। যত দৌড়ানো প্র্যাকটিস করবে তত দম বাড়বে। মনে রাখবে, তোমাকে 90 মিনিট থেকে 120 মিনিট দৌড়তে হবে। তবে তুমি তো এখন ছোট, বাচ্চাদের অতক্ষণ খেলা হয় না। 30 মিনিট দৌড়ানোর অভ্যেস করলেই চলবে। আর হ্যাঁ, জোরে দৌড়ানোর দরকার নেই। আজ 2 পাক, কাল 3 পাক, পরশু 4 পাক, এভাবে বাড়তে বাড়তে যাবে। যাও, শুরু করো এখন। জিকো, জিকো, বেশি জোরে দৌড়ানোর দরকার নেই, হাঁপিয়ে যাবে। আস্তে আস্তে দৌড়াও, জগিং করো। হ্যাঁ বলো। আপনি ঠিকই ধরেছেন স্যার। জয়ী দাশগুপ্ত সকালে ছেলেকে নিয়ে বেরিয়েছে। পাড়ায় একটা মাঠ আছে, উনি ওনার ছেলেকে নিয়ে সেখানেই প্র্যাকটিস করাচ্ছেন। নজরে রাখো, জয়ী দাশগুপ্ত তার ছেলেকে নিয়ে কখন কোথায় যাচ্ছে, কি করছে সেটা আমাকে জানাও। সব রিপোর্ট পেয়ে যাবেন স্যার। মাম্মাম, মাম্মাম, কি করে পড়ে গেছিস তুই? হ্যাঁ দেখি, ওঠ। তুই একা একা চেয়ারে বসতে গেছিলি মাম্মাম? তুই তো বারণ করেছি, দেখ একটা অ্যাক্সিডেন্ট তো হয়ে যেতে পারতো। হ্যাঁ, লেগেছে কোথাও? কি অবস্থা বলতো? তোকে কতবার বলেছি যে তুই বিছানা থেকে নামার চেষ্টা করিস না একা একা। আশা কোথায়? আশা, আশা, আশা। হ্যাঁ দাদাবাবু, হে কি দিদিভাই এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি মানে কি? তুমি যাও না ও চিরকাল ভোর 6টার সময় ওঠে? এখনো তাই ওঠে, একই অভ্যেস রয়ে গেছে। 1000বার বলেছি না এই সময়টা তুমি ওর কাছে থাকবে। দিদিভাই তো ঘুমে কাদা হয়েছিল, আমি অনেকবার ডেকেছি, ওঠেনি।
তাই একটু পেপারটা রেখে চা বসাতে গেছিলাম। চা জল খাবার সব পরে। চা জল খাবার কতবার তোমায় বলতে হবে? আরে ঘুম থেকে উঠে যখন ও ফ্রেশ হয়ে আসবে ততক্ষণ ওর পাশাপাশি থাকবে তুমি। ভাবতে পারছো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আজকে। ভুল হয়ে গেছে দাদাবাবু, আমি কাল থেকে একদম ভালো করে খেয়াল রাখবো। হ্যাঁ, এখন কি দিদিভাইকে কিচ্ছু করতে হবে না, তোমায় যাও 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 এখান থেকে যাও তো। মারে, মা কি হলো মাম্মা? এই দেখো, তুই আমার উপর রেগে গেছিস? আরে বাবা, আমি কি করলাম? আমার উপর এত অভিমান কেন? এইটা হ্যাঁ